বৃষ্টি বাদলে আর পানির টোল দিয়ে ভেঙে গেল আমার বাবার কবর। না জানি আর কত কবরে পানিতে ডুবে গেছে। আই দেরি না করে আমাদের মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসলাম। হুজুরের পরামর্শের পর কিভাবে কি করতে হবে সবাইকে নিয়ে নেমে পড়লাম কাজটা করার জন্য। আজকে খুব খারাপ লাগতেছে, আমার সামনে আমার বাবার কবর ভেঙে গেছে, আমি সন্তান হয়ে তার জন্য কিছুই করতে পারছি না। যাই হোক, চাচাতো ভাই ফুফতো ভাই সবাইকে বললাম কবরটা সুন্দর মতে ঠিক করে দাও তোমরা। আরাও দেরি না করে বাঁশ কাটা শুরু করে দিল। একদিক দিয়ে বাঁশ কাটতেছেন, অন্যদিকে আমার ফুফতো ভাই আর আমার ভাইরা সহকার কবরটা ঠিক করতেছেন। খুব খারাপ ভাবে ভেঙে গেছে আমার বাবার কবরটা। আমার কাছে অনেক কষ্ট লাগতেছে বাবার কবরটা এভাবে দেখে। আমার বাবা মারা গেছে দেন 4 বছর হয়েছে, কিন্তু এই 4 বছরে আমার বাবার কবর এভাবে কখনো ভাঙে নাই। বাবা হারানোর যন্ত্রণা একমাত্র তারাই বুঝে যাদের বাবা এই পৃথিবী ছেড়ে চিরকালের জন্য চলে গেছে। খুব মনে পড়ে আজকে আমার বাবাকে। খুব আদরের ছিলাম আমি, আমার বাবার খুব প্রিয় ছেলে। আমার বাবা আমার জন্য খুব টেনশন করতো। আমার 4টা হাত পা চলে যাবার পরে আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে আমার সংসারটা চলবে, এই নিয়ে সব সময় একা থাকতো আর চুপচাপ থাকতো। নিজের কাছের বন্ধু বান্ধব আর কাছের মানুষগুলোকে বলতো আমার এই ছেলে 4টা হাত পা চলে গেছে, তার ভবিষ্যৎ সামনে দিনগুলো কিভাবে যাবে। বাবার মুখের চেহারা আর মনের বেদনাটা দেখে, বাবার এগুলো দেখে আমিও বুঝতাম বাবা আমার জন্য অনেক টেনশন করতো। এই থেকে কি হয়ে গেল, একদিন হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ পড়ি বাড়িতে আসার পরে তার বুকে ব্যথা উঠে গেল। বাবার চিৎকার আর বুকে ব্যথার যন্ত্রণায় বাবার এগুলো দেখে আমরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ি আর তাড়াহুড়ো করে দেরি না করে সবাই মিলে বাবাকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের গ্রামের বাজার পার হতে না হতে হঠাৎ করে গায়ের শক্তি বল নিঃশ্বাস বন্ধ হয়ে গেল চিরকালের জন্য। আর পথ থেকে হারিয়ে ফেললাম আমার এই বাবাকে চিরদিনের জন্য। পৃথিবীতে কতই না মানুষ আছে, তাদের প্রিয়জন ও আপনজন, সময় মতো তাদেরকেও এভাবে চলে যেতে হয় এই মাতৃভূমি ছেড়ে। আর হয়তো সময় হলো আমাদেরকেও একদিন চলে যেতে হবে। খুব আফসোস লাগতেছে আজকে আমার। আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমার ইনকাম আর আমার নতুন ঘর বাড়ির কাজগুলো দেখে কতই না খুশি হতো আজকে বাবা। দেখতে দেখতে আমার ফুফতো ভাই আর আমার জ্যাঠাতো ভাই সবাই মিলে কবরের সাইডে দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে বাঁশগুলো দাফে দাফে দিয়ে উপরে প্লাস্টিক বিছিয়ে দিল। আর তারপরে প্লাস্টিকের উপরে খুব সুন্দর করে মাটি চাপা দিয়ে দিবে। আবার বন্ধ হয়ে গেল সেই মাটির ছোট্ট ঘরটি। যেভাবে বাবাকে 4 বছর আগে মাটি চাপানো দিছিল, আজকে আবার বাবাকে মাটি চাপানো দিয়ে দিল। বারবার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। নানান রকমের হাজার রকমের স্মৃতি জড়িয়ে আছে বাবার সাথে। বাবা হচ্ছে সন্তানের কাছে সত্যিকারের হিরো। যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছাদ নাই। আর এই পৃথিবীতে যারা বাবা হারিয়েছেন তারা নিঃস্ব। তারা জানে এই পৃথিবীতে এই মানুষটার কতটা প্রয়োজন। আমার বাবার করা শাসনগুলো আজ কেউ করে না, আর বাবার বকাবকি গুলো আজকে খুব মনে পড়ে। হয়তো বাবার মতন এই শাসন আর কেউ করবে না। যেভাবে মারবে সেভাবে আবার বুকে টেনে নিবে। হাজারো বুকে কষ্ট যন্ত্রণা থাকলেও কখনো সন্তানদেরকে বুঝতে দেয় না বাবারা। দোয়া করি আমার বাবার জন্য, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর যাদের বাবা মা বেঁচে আছেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে, আল্লাহ যেন তাদেরকে সব সময় ভালো রাখে। আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আপনারা অবশ্যই আপনাদের বাবা মা ও আত্মীয় স্বজনের কবরগুলো চেক করবেন। এই বন্যাতে অনেক কবরের ক্ষয়ক্ষতি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।